মঞ্জুর বলে যে ভাই আমি আপনার ওখানে কেন যাব, আপনি যেহেতু চালাচ্ছেন আপনি চালান, একটা সেক্টর করে দেন স্যার। তখন মঞ্জুরের পরামর্শেই ওখানে সেক্টর করে দেওয়া হলো। এই আব্দুল জলিল সাহেব কিন্তু হি ওয়াজ এ প্লান্ডারার। ওখানে মারোয়ারিদের সাথে যত ইন্ডিয়ানদের সব জিনিসপত্র পাচার করা সব জলিল সাহেব করেছে। যদি উনি বলেছেন যে ইন্ডিয়ানরা বন্ধ করতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করার আগে আওয়ামী লীগ ওনার সুযোগটা নিয়েছে। আওয়ামী লীগ কেন, কমিউনিস্ট পার্টিও নিয়েছে সুযোগ, আমি বলবো। কারণ সুযোগ পেলে সবাই কিছু ইয়ে করতে চায়, মানে সুবিধা নিতে চায়, সুবিধা নিতে চায়। তো ওখানে এই ছিল পরিস্থিতি। তো জলিল সাহেবের আপনার বইয়ে মেজর এম এ জলিলের গ্রেপ্তারের ঘটনা উল্লেখ আছে, কামাল সিদ্দিকীর বইয়েও আছে। এবং যে কথাটাই আপনি বললেন, উনি কি পাচার বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, না পাচার করেছে এবং অন্য আরও কেলেঙ্কারির জন্য পাচার করেছে? এবং উনি ওখানে বিহারিদের উপরে ব্যক্তিগত যে মলেস্টেশন এগুলো শুরু করলে কামাল সিদ্দিকী একটা চিঠি লিখলো বাই স্পেশাল কুরিয়ার। সে নিজে গেল, বুঝলেন, হেলিকপ্টার একটা আনিয়ে গভর্নমেন্টকে অনুরোধ করে, বিশেষ করে হেলিকপ্টার করে সে ডিফেন্স তাজউদ্দিন সাহেবের কাছে গেল। তাজউদ্দিন সাহেব বলল, কামাল সাহেব আপনি এটা ওসমানী সাহেবকে দেন। ওসমানী ইয়েকে দেখতে পারতো না, কমান্ডারগুলোকে দেখতে পারতো না, বুঝলেন, তারা তার কথা শুনতো না। তো আর ওসমানী তো আপনার লেখাপড়ায় খুব চালু ছিলেন, উনি ফিল্ডে কাজ করেননি কখনো। তখন এই জলিল সাহেবকে বলল যে হি মাস্ট বি অ্যারেস্টেড। তখন জলিলকে বলা হলো যে তুমি ইয়েতে আসো, ঢাকায় আসো, ঢাকায় তোমার জন্য এখানে হেলিকপ্টার পাঠানো হবে। খুলনাতে গেলে খুব বিপজ্জনক, ওখানে কোনো ইয়ে নেই, মানে মর্টার ফ্রি জায়গা নেই, তুমি এখানে চলে আসো। তো এখানে মাইন ফ্রি নাই, মাইন ফ্রি জায়গা নেই, মাইন ক্লিয়ার করা যায়নি। যশোরে আসো। যশোরে আসলে যশোরে ঢোকার, শহরে ঢোকার ভাইনা বলছি আপনার ভৈরব নদীর ওই মোড়টায় মানে খুব গ্যাঞ্জাম। আপনি দেখবেন 4-5টা রাস্তা একত্রে আছে। সেখানে হিডি বলে, শাহাবুদ্দিন হিডি, একটা ইয়াং ম্যান 16-17 বছরের, সে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলছে হু আর ইউ? ইউ আর এন ইন্ডিয়ান? বলছে নো, আই এম নট এন ইন্ডিয়ান, আই এম এ পাকিস্তানি, নাও বাংলাদেশি। তারপরে ধরে আপনার যশোরে ক্যান্টনমেন্টে রাখলো। ক্যান্টনমেন্টে রাখলে মঞ্জুরের নির্দেশে না কামাল সিদ্দিকীর নির্দেশে? এটা আপনার তাজউদ্দিন সাহেবের নির্দেশে, ওসমানী সাহেবের মাধ্যমে তাজউদ্দিন সাহেবের নির্দেশে। কামাল সিদ্দিকীও এই নির্দেশ দেয় নাই এবং মঞ্জুরও এই নির্দেশ দেয় নাই। মঞ্জুর তো ছিলই না ভয়ে।